Hello everyone, welcome back to our channel. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডোনা মণ্ডল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ থেকে স্টার্ট করছি আমাদের নতুন ব্লগ, মানে আজকে থেকে আমার এই নতুন চ্যানেলে নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে না লাগছে, ভালো লাগছে কি না, সমস্তটাই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে যাক। বহুদিন ধরে এই হাতাটা কিন্তু মিনুদিকে দেবো ভাবছিলাম, কারণ কি বাড়িতে না ইউজ করা হয় না, তো হাতাটা শুধু শুধু ঘরেই রয়েছে, তো মিনুদিকে দিতে যাচ্ছি। তো চলো মিনুদিকে এটা দিয়ে আসি। মিনুদি, আমরা এখন দোকানে বসে আছি, দেখো টাকা দিচ্ছি না, 200 টাকার পর করে নোট বিরিয়ানিওয়ালার কাছে চলে যাবে আজকে। তো সো গাইস, আমি তো একটু ডায়েট করছিলাম 2-3 দিন আগে, তো ডায়েট করা ভুলে গেছি। তার কারণ হচ্ছে যেমন ডায়েট করতে গেলে কিছু খাবার দাবার মেনটেন করতে হয়। আমি রাত্রে রুটি খাওয়াটা মানে শুরু করেছিলাম, কিন্তু দেখো মানে আমার এখানটায় যে এত মানে দাঁতটা আকেল দাঁত বেরোচ্ছে, আর দাঁতটা ওখানটা ফুলে একদম ভীষণ রকমের ব্যথা করছে, তাই জন্য আর রুটিটা তো চিবোতে পারবো না। আর আজকে সত্যিই ভালো লাগছে না রান্নাবান্না করতে, ওই জন্য বললাম চলো আজকে বিরিয়ানি খেয়ে নিই। আমার তো নিজের চেহারার আকৃতিই পাল্টে গেছে মনে হচ্ছে, দেখো এই সাইডটা মনে হচ্ছে না, আমার নিজের খুব মনে হচ্ছে, মানে আমি ঠিক করে কথা বলতে পারছি না, এই সাইডটা দিয়ে কথা বলছি, এই সাইডটা দিয়ে বলতে পারছি না, মানে মুখের গঠন আকৃতি সব পাল্টে গেছে, কথা বলার সিস্টেম সব কিছুই পাল্টে গেছে, এত যন্ত্রণা করছে, অসম্ভব যন্ত্রণা করছে। তবে এই নিয়ে আমি একটা শর্ট ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমাকে অনেক রকম সাজেস্ট করেছে। তো সাজেশন দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমি ডক্টর দেখাতে যাব ভাবছি, আজকেই ভেবেছিলাম, কিন্তু আজকে আর যাওয়া হলো না, দেখি কালকে যাওয়ার চেষ্টা করবো। কালকে ডক্টর দেখানো একটু আওয়াজ হয় না এখানে, তো এখানে ভীষণ রকমের আওয়াজ হয়, জাস্ট কিছু মনে করো না গাইজ। যাবো বিরিয়ানি কিনতে, এই গাভি পোকার গন্ধ বেরোচ্ছে না দোকানে, বেরোচ্ছে না সিরিয়াসলি। জ্যাম লেগেছে পলাশিতে, কি কারণ আমার জানা নেই, তবে ভীষণ রকমের জ্যাম লেগেছে। মানে এখানকার লোক কেউ থেকে থাকলে, কেউ যদি জেনে থাকো যে কিসের জন্য এতটা জ্যাম লেগেছে, অবশ্যই জানিও কমেন্ট করে। সামনের বারান্দাতে বেডশিট সকালবেলা পরিয়ে একটু নোংরা হয়ে গেছিলো, সেটাকে তুলে রেখে দিয়েছিলাম, এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি। তো চলো এখন চেঞ্জ করে নিই। ভাই যতই নতুন জামা কাপড় পরো না কেন, শান্তি শুধু সেই নেতা নেতা জামা কাপড়গুলো পরেই। তো এবারে চলো রাতের স্কিন কেয়ারটা একটু সেরে ফেলা যাক। এবার রাতের স্কিন কেয়ারের কথা বললাম বলে এরকম মনে করো না কিন্তু যে আমি সারাদিন বা রাতের হয়তো অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করি। আমি শুধুমাত্র রাতেরই এই নাইট ক্রিমটাই ইউজ করি, তাছাড়া আমি দিনে কোনো ক্রিমই ইউজ করি না আপাতত। তো এই ক্রিমটাই আমি এখন রাতে ইউজ করি। কারোর যদি জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আমার এই রাতের স্কিন কেয়ারের পার্টটা আমার সত্যি খুব পছন্দের। দিনে আমি কিছু ইউজ করি আর না করি, রাতের আমি কিন্তু এই ক্রিমটা কখনোই ইউজ করতে না ভুলি না, বলাও ভুল হবে, কারণ কি আমি মাঝে মধ্যে ভুলে যাই বা আমার খুব একটা ইচ্ছে করে না, কিন্তু এই পার্টটা আমার খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে টায়ার্ড থাকলে আর করা হয়ে ওঠে না। আর তোমরাও চেষ্টা করো রাতে কোনো একটা নাইট ক্রিম ইউজ করার। নাইট ক্রিম আমাদের মানে স্কিনটাকে ভালো রাখে, যেহেতু আমরা রাতে কোনো ধুলোবালি আমাদের মুখে লাগে না, তাই জন্য ক্রিমটা আমাদের খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। গুড মর্নিং সকলকে। আজকে একটু সকালই ঘুমটা ভেঙে গেছে, সারা রাত্রি ফ্যান চলেছে, আর আমার মানে অসম্ভব ঠান্ডা লেগে গিয়েছে। ঘুম থেকে উঠেই 20-50টা হাঁচি দিয়ে তারপরে আমার সকালটা শুরু হলো, আর তারপরে চলে গেলাম ব্রাশ করতে।
সকালবেলা ব্রাশ করতে করতে এভাবেই আমি বাইরেটা একটু তাকিয়ে তাকিয়ে দেখি। আর ব্রাশ করা হয়ে গেলে এবারে আমি ঘরে চলে এসেছি মুখটা ধুয়ে মুখটা মোছার জন্য। আর মুখটা মোছার জন্য যে গামছাটা আমি ইউজ করছি এটা কিন্তু একদমই নরম, আর যতটা নরম হবে ততই আমাদের মুখের জন্য খুবই ভালো। আজ কিন্তু আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তখন মোটামুটি বাজে হচ্ছে 7টার দিকে। আর তাই জন্য আমার হাতে আজকে অনেকটাই সময় ছিল, 7টাও না 6:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য আমার হাতে বেশ কিছুটা সময় ছিল। তাই জন্য আর এই যে সানস্ক্রিনটা আমি এখন মেখে নিচ্ছি, আর এই সানস্ক্রিনটা কিন্তু আমার মানে বহু দিন হয়ে গেছে কেনা। আমার কিন্তু বিয়েরও 1-2 বছর আগে এই সানস্ক্রিনটা কেনা ছিল ডট অ্যান্ড কির। তো এটা না অনেক দিন বলা ভুল হবে, অনেক বছর ধরে পড়ে আছে। তাই আজকেই হঠাৎ করে দেখলাম এক্সপায়ার হওয়ার আর 1-2 মাস মতন বাকি আছে, তাই জন্য ওটা ইউজ করে ফেলছি এখন। এরপর রান্নাঘরে চলে গিয়েছিলাম, একটুখানি জল গরম বসিয়েছি, একটুখানি লেবু জল খাবো বলে। আর এটা কিন্তু আমার অনেক ছোটোবেলার অভ্যাস লেবু জল খাওয়া, আর এটা কিন্তু শিখিয়েছিল আমার দিদা আমাকে। এটা যেমন আমাদের শরীরের চর্বি কমাতে সাহায্য করে, তাছাড়া কিন্তু আমাদের শরীরের আরও বিভিন্ন ধরনের উপকার করে থাকে। তো যাই হোক, লেবু জলটাকে একটু সামান্য ঠান্ডা হতে দিয়ে আমি চলে যাচ্ছি ঘরের গেটগুলো খুলতে। এই যে গেটটা আমি এখন খুলছি এটা কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে গেছে, মানে একদম উঁচু করে না টানলে কিন্তু একদম খুবই আওয়াজ করে। তো আমি কুন্তলের মুখে শুনেছি এই গেটটাতে নাকি ও উঠে মানে খেলা করতো, তাই জন্যই নাকি গেটটা অনেকটাই নিচে নেমে গেছে। এছাড়া কিন্তু এই বাড়িটা বহু পুরনো দিনের, মানে আমার জন্মের আগে তৈরি করা এই বাড়িটা, অনেকের মুখেই শুনেছি। মানে প্রপার আগেকার দিনের বাড়ি, যেমন দেখো উঠোন, তারপরে ঠাকুর ঘর বড় করে একটা আলাদা করে করা আছে, আর বারান্দাগুলো কিন্তু বেশ বড় বড়। কিন্তু প্রবলেম শুধু একটা জায়গাতেই, যে আমাদের বেডরুমগুলো একটু ছোট, মানে বাইরে অনেক স্পেস থাকা সত্ত্বেও বেডরুমের স্পেসগুলো বেশ ছোট। গেটটা খুলে নিলাম, এবারে লেবু জলটা খেয়ে বাকি কাজগুলো করতে শুরু করে দিই। আমাদের এই বাড়িটা এখন কিন্তু সুনসান হলেও একটা সময়ে বেশ আনন্দময় ছিল। আমার শ্বশুরমশাইরা যেহেতু অনেকগুলো ভাই বোন, তাই আমি কুন্তলের মুখে বিয়ের আগেও বেশ কয়েকবার শুনেছি যে কোনো অনুষ্ঠান হোক বা সব ভাই বোনেরা ছুটি করে বছরের একটা সময় আসতো এবং খুব খুব আনন্দ করতো সকলে মিলে। কিন্তু আমার বিয়ের পরে এখনও পর্যন্ত কিন্তু সেই রকমটা আমি দেখতে পাইনি। যেহেতু আমি বিয়ের আগে বহুবার এই কথাগুলো শুনেছি, সেহেতু আমার নিজের চোখে এই জিনিসগুলো দেখা বা ফিল করা আর আমার খুব ইচ্ছা। আজ যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তাই জন্যই কিন্তু আমি এতগুলো কাজ করতে পারছি বাড়ির, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। বেশিরভাগ দিনে কিন্তু আমি এত সকালে ঘুম থেকে উঠতেও পারি না, আর না করতে পারি এসব। বারান্দাটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এবারে চলে যাব উঠোনের দিকে। রানুনি এখন রান্না করতে এসেছে, রান্না করে কি রান্না করবা? এই দেখো সব রান্না হয়ে গেছে, এখন পটল আর একটা ককরোল একটা ওই ছিল ওটা দিয়ে ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে। হ্যাঁ কি ছিল? কিছু একটা ছিল, যাই হোক তুমি করো, আমি স্নান করে আসি।
আজকে যেরকমটা সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই জন্য সমস্ত কিছু কিন্তু আজকে একটু ফাস্ট চলছে, মানে সমস্ত কিছু একটু 1-2 ঘন্টা করে এগিয়ে গেছে। যেমন আমরা ওই লাঞ্চ করি ওই 1:30 কি 2টোর দিকে, তো আজকে 12:30টার দিকে কিন্তু আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি বসবো। আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু এখানে আমি এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।